বাংলাদেশের ক্রিকেট টিম এতদিনে 154খানা টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে জিতেছে মাত্র 23টা। বিগত 25 বছরে বাংলাদেশের ক্রিকেট টিম 154খানা টেস্ট ম্যাচ খেলে জিতেছে মাত্র 23টা। অ্যাকচুয়ালি বছরে হরে গড়ে একটা টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশের ক্রিকেট টিম। বছরে একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের ক্রিকেট টিম। 154খানা টেস্ট ম্যাচে এতদিনে জিতেছে মাত্র 23টা। সো প্রশ্ন হলো এখন যে বাংলাদেশ ক্রিকেট টিম বিগত 25 বছরে যা ছিল এখনও সেম রয়ে গেল কেন? বিশ্বের অন্যান্য টিমগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক বাংলাদেশের ক্রিকেট টিম সেভাবে এগোতে পারছে না কেন? আর 23খানা যে ম্যাচগুলো জিতেছে, আই থিঙ্ক আমার মতো বলে যে আয়ারল্যান্ড, উগান্ডা, জিম্বাবুয়ে এইসব টিমগুলোর কাছে জিতেছে। মানে বড় বড় টিমগুলোর কাছে হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ জিতেছে কিনা টেস্ট ম্যাচ আমার জানা নেই। বিগত এর আগের বছরে হয়তো দেখেছিলাম যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল 2টো টেস্ট ম্যাচে বাংলাদেশের ক্রিকেট টিম। সো এর থেকে বড় কোনো উপলব্ধি বাংলাদেশ ক্রিকেট টিমের বিগত 25 বছরে আই থিঙ্ক আমি আর দেখতে পাচ্ছি না, মানে আমি এটা আর শুনিনি। সো প্রশ্ন হলো যে বিশ্বের অন্যান্য টিমগুলো যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট টিম সেম 25 বছর আগে যা ছিল এখনও তাই আছে কেন? মানে কেন বাংলাদেশের ক্রিকেট টিম উন্নত আর হতে পারছে না? সো নাম্বার 1 কারণ হিসেবে আই থিঙ্ক আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা আই থিঙ্ক আমার মনে হয় না যে সেই লেভেলের দায়িত্ববান হিসেবে ব্যাটিং করে বা সেই লেভেলের দায়িত্ব হিসেবে যে খেলে, আই থিঙ্ক আমার মনে হয় না। বিশ্বের অন্যান্য টিমগুলোর ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্ব নিয়ে খেলে ঠিক সেমন একটা বাংলাদেশ ক্রিকেট টিমের আমি দেখতে পাই না। সো নাম্বার 1 কারণ এটা হতে পারে। সেকেন্ড, আই থিঙ্ক আমার মনে হয় যে বাংলাদেশ হয়তো ম্যানেজমেন্টের গণ্ডগোল, ম্যানেজমেন্টের ভুল। বিকজ একটাই প্লেয়ার যখন পারফর্ম করে না ঠিক সেই প্লেয়ারকে বাংলাদেশ আগাগোড়া খেলিয়ে যায়। মানে আগাগোড়া বাংলাদেশের ক্রিকেট টিম সেই সব প্লেয়ারদের খেলিয়ে যায় যেই সব প্লেয়ারগুলো বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কোনো পারফর্ম করছে না। মানে জিরো পারফর্মে ফুল বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আমার মতে বলে যে সেকেন্ড কারণ হয়তো এটাও হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। আর থার্ড কারণ হিসেবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের গণ্ডগোল। মানে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা যেভাবে বাংলাদেশের ক্রিকেট টিম ম্যাচ হারে, সো বাংলাদেশ ক্রিকেট টিমকে দোষারোপ না করে ঠিক বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা খোঁজে যে কোথায় ভুল ছিল, মানে কোথায় অজুহাতটা দেওয়া যায়। ঠিক যেরকম অন্যান্য টিমগুলো ম্যাচ হারলে নিজেকে রেকটিফাই করে যে আমাদের কোথায় ভুল ছিল, ঠিক সেখানে আমি বাংলাদেশ ক্রিকেট টিমের দেখতে পাই যে যখনই বাংলাদেশের ক্রিকেট টিম ম্যাচ হারে তখনই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা খুঁজে বেড়ায় অজুহাতগুলো, যে মানে পিচ ভেজা, আইসিসির গণ্ডগোল, আম্পায়ার আমাদের পক্ষে সিদ্ধান্ত দেয়নি বা আরও অন্যান্য মানে বিভিন্ন ধরনের কারণগুলো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা খুঁজে বেড়ায়। সো তৃতীয় কারণ হিসেবে আই থিঙ্ক আমার মতে বলে যে এটাও হতে পারে। সো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও। সো আই থিঙ্ক বাংলাদেশের জন্য এই 3টে কারণ হিসেবে আমি বেছে কুচে রাখলাম, মানে এই 3টে কারণ হিসেবে মুখ্য কারণ হিসেবে আমার মনে হলো। আর তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা যে বাংলাদেশ ক্রিকেট টিমের বিগত 25 বছরে একই থেকে যাওয়ার কারণ আর কি হতে পারে।